This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। देवरार तृणमूल विधायक হুমায়ুন কবিরের বড় ছেলের দাদাগিরির অভিযোগ উঠছে। কমন প্লেসে গাড়ি রাখা নিয়ে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে বচসা, ইট দিয়ে গাড়ির কাজ ভাঙার অভিযোগ। প্রতিবাদ করলে পরে অন্য এক বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠছে। লেক থানায় অভিযোগ দায়ের আহত সুব্রত পালের। ঘটনার পর থেকেই আতঙ্কে ফ্ল্যাটের বাসিন্দা শেখ আতিউর রহমানের পরিবার। আতিউর রহমানের অভিযোগ যে কমন প্লেসে গাড়ি রাখার জায়গা দীর্ঘদিন নিজের বলে দাবি করেছেন হুমায়ুন কবিরের বড় ছেলে। বুধবার পরিস্থিতি চরমে ওঠে। শেখ আতিউর রহমানের গাড়ির কাঁচ ইট দিয়ে ভাঙতে থাকেন হুমায়ুন কবিরের বড় ছেলে শরীফ। প্রতিবাদ করলে অন্য এক বাসিন্দা সুব্রত পালের উপরেও চড়াও হন শরীফ। পরে লেক থানায় অভিযোগ দায়ের ফ্ল্যাটের বাসিন্দা। শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ওনার গ্যারেজই নয়, উনি বলছে আমার গ্যারেজ, কিন্তু বেআইনিভাবে গ্যারেজটা লিখে নিয়েছে। সমস্ত কাগজ প্রমাণ আছে সামনে। হ্যাঁ, যা সব হয়েছে এর আগেও আমি ডায়েরি করেছি। সামনে সেলুন আছে, এই কার পার্কিং, ওদের কার পার্কিংটাকে উনি সেলুন বানিয়ে নিয়েছে। আর সামনে হচ্ছে একটা কমন এরিয়া স্পেস আছে, সিকিউরিটি রুমটা, সেটাও উনি দখল করে নিয়েছে। সব দখল করে নিয়েছে, করে এই কমন এরিয়াটাও উনি চাইছে লিখিত সই করে আমি নিয়ে যাবো। আর এবার নজর রাখবো সোনারপুরের দিকে। সোনারপুরে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন। মৃতের নাম বিশাল সাউ। গ্রেফতার বিশালেরই 3 জন বন্ধু। গতকাল রাতে বিশালকে ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধু আকাশ। এরপর সুভাষ পল্লীর মাঠে খুন করা হয় বিশালকে, দাবি করলেন বিশালের স্ত্রী। আকাশের সঙ্গে রাহুল এবং রাকেশ নামের 2 যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। नाम का लड़का था, मेरे हस्बैंड घर सो रहे थे, टीवी देख रहे थे, फोन किया था, बुलाया आओ तुमको बियर पियाएंगे, आओ तुमको पार्टी देंगे। बोला घर मना कर रहे थे, मजा लोग बुलाया, बोला घर लोग मार के बिक दिया, मुआ दिया। তারপর আমি আর আমার কাকু, বাড়িওয়ালা কাকু এসে ওকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে। কারা করেছে বলতে 3খানা ছেলের নাম শুনেছি, ঠিক আছে, এটুকুই আমি জানি। ও বন্ধু বান্ধব ছিল, কিন্তু বারবার ওকে ফোন করে কেন ডাকলো আমি কি করে বলতে পারবো, কিন্তু বিমানি ছিল না কি ছিল। বলছে ও মা ডাকতে আমি যাচ্ছি, নিয়ে যে এমন মেরে ফেললো কি বলবো, শেষ করে দিল। ওর কা জানেন কখন বাড়ি থেকে কখন বেরিয়েছিল? ওই 9টা 9:30। এখানে কি হয়? ও রোজ ওই মাল খায়, সব চিল্লা মেল্লি করে। কোথায় এখানকার ছেলে না, সব কোথায় থেকে সব আসে, আমরা কি রাত্রিরে দেখি? আমরা রাত্রিরে দেখি না। ওয়াকফ বিল পাশের বিরোধিতায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবার আদালতে দ্বারস্থ হতে চলেছেন। এর আগেও ওয়াকফ সংশোধনী বিলের নিন্দা করে সরব হন তিনি। বিল প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন। বিরোধীদের আক্রমণ ধোপে টেকেনি লোকসভায় সংখ্যাধিক্যে পাশ ওয়াকফ বিল, অথচ বিতর্কে নীরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে এসে ওয়াকফ ইস্যুতে আলোচনায় অংশই নেননি তিনি। প্রিয়াঙ্কা গান্ধীকেও দেখা যায়নি সংসদে। গান্ধী পরিবারের সদস্যরা কি ইচ্ছাকৃতভাবেই ওয়াকফ বিতর্ক এড়ালেন? উঠছে প্রশ্ন। মণিপুরে শান্তি ফিরিয়ে আনাই লক্ষ্য। কাল দিল্লিতে মেইতেই এবং কুকিদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বৈঠকের আগেই 3টি শর্ত কুকি সংগঠনের। শর্ত অনুযায়ী কুকি অধ্যুষিত এলাকায় মেইতেই ব্যক্তিদের চলাচল কঠোরভাবে সীমিত করতে হবে। কুকিদের জন্য একই নীতি নিতে হবে মেইতেই অধ্যুষিত এলাকাতেও। আলোচনা সুবিধার্থে কমপক্ষে 6 মাসের জন্য শত্রুতা বন্ধ করার শর্ত কুকি সংগঠনের। গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা। জামনগরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান। জাগুয়ার যুদ্ধ বিমান ভেঙে মৃত্যু এক পাইলটের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। একটি মাঠের মাঝখানে ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।